This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাপারটা যে এমন ঘটবে তা আগে থেকে আন্দাজও করতে পারেননি অনিল কাপুর। ভেবেছিলেন নতুন নায়িকা হয়তো অভিনয়ের জন্য সবকিছুই মেনে নেবে, কিন্তু তেমনটা ঘটেনি। বরং শুটিং ফ্লোরের মাঝেই সেই নতুন নায়িকা এমন কাণ্ড করলেন যা কিনা অনিল কাপুর আজও ভুলতে পারেননি। কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। সালটা 2000। বক্স অফিসে মুক্তি পেয়েছিল সুপারহিট ছবি হামারা দিল আপকে পাস হ্যায়। অভিনয়ে ঐশ্বর্য রায় বচ্চন, অনিল কাপুর ও সোনালী বেন্দ্রে। তখন ঐশ্বর্য বলিউডে তেমন সাফল্য পাননি, তবে সুভাষ ঘাইয়ের তাল ছবিতে তার দারুণ অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। সেই তাল ছবিতে অভিনয় করেছিলেন অনিলও। ঠিক সেই সময়ই পরিচালক সতীশ কৌশিক তার নতুন ছবি হামারা দিল আপকে পাস হ্যায়ের জন্য খুঁজছিলেন নতুন নায়িকা। সেই সময়ই ঐশ্বর্যের কথা সতীশকে বলেন অনিল। সতীশ প্রথমে নাকি ঐশ্বর্যকে নিতে রাজি ছিলেন না, পরে অনিলের কথায় ছবিটি সই করান। সেই সময় বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে বলিপাড়ায় ঝড় ওঠে। জানা যায় অনিলের সঙ্গে এক শয্যা দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি অস্বস্তিতে পড়েছিলেন ঐশ্বর্য। ক্যামেরার সামনেই চিৎকার করে উঠেছিলেন তিনি। তা ঠিক কি ঘটেছিল? ক্যামেরা চলছে, বিছানায় শুয়ে রয়েছেন ঐশ্বর্য ও অনিল কাপুর। পরিচালক অ্যাকশন বলতেই ঐশ্বর্যকে কাছে টানলেন অনিল। তারপর ঐশ্বর্যকে চুম্বন করতে গেলেই হঠাৎ চিৎকার করে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে বন্ধ হলো শুটিং। বিছানা থেকে উঠে গটগট করে মেকআপ রুমে ঢুকে পড়লেন ঐশ্বর্য। গোটা কাণ্ডে অনিল তো পুরো হতভম্ব। পরে জানা যায় এমন শয্যা দৃশ্যে অভিনয় করতে একটু অস্বস্তিতেই পড়েছিলেন ঐশ্বর্য, আর সেই চিৎকার ছিল ওই অস্বস্তির জন্যই। পরে অবশ্য ঐশ্বর্যের অনুরোধে এই দৃশ্য বাদ দেন সতীশ কৌশিক। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।